নমস্কার বন্ধুরা, ভোজন রসিক বাঙালিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একদম গরম গরম একটা স্যুপের রেসিপি, যেটা হচ্ছে চিকেন বল স্যুপ। তো আজকে এই হেলদি রেসিপিটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব, যেটা ডিনারের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি। তো চলো শুরু করা যাক। তো দেখো, এখানে আমি চিকেন পেস্ট নিয়ে নিয়েছি। দেন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এবার দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো, তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী অ্যাড করবে। এবার দিচ্ছি একটুখানি ধনে গুঁড়ো। তো এবার এর মধ্যে একটুখানি অরিগানো অ্যাড করছি, এটা দিলে স্মেলটা খুব সুন্দর একটা গন্ধ আসে। আর একটু গোলমরিচের গুঁড়ো, এগুলো দিয়ে এবার দেব হচ্ছে একটু। তো এবার আমি অ্যাড করব হচ্ছে আদা আর রসুন কুচি। এবার দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, একটু গাজর কুচি। তোমরা তোমাদের মতো এখানে সবজি অ্যাড করতে পারো, এখানে স্প্রিং অনিয়ন দিতে পারো, একটু ধনেপাতাও চাইলে অ্যাড করতে পারো। তো এবার এগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর মানে গাজরটা যে কেটেছি, গাজরটা কিন্তু খুবই পাতলা পাতলা করে কাটা হয়েছে, যাতে এর সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো এবার দেখো, এটার থেকে ছোট ছোট বল তৈরি করে নেব আমি। এই যে এরকমভাবে ছোট ছোট বল তৈরি করে নেব। তোমরা নিজেদের সাইজ মতো কিন্তু বলগুলো তৈরি করে নিতে পারো। আমার যেরকম সাইজ অনুযায়ী আমি বলগুলোকে তৈরি করে নিচ্ছি। আর এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণ খুবই কম দেবে, না হলে কিন্তু জল বেরিয়ে যেতে পারে। আর এটা মেখে রেখে দেবে না, তাহলে পেঁয়াজ থেকে জল ছেড়ে দেবে। আর যেহেতু এখানে নুন দেয়া রয়েছে, তাই জন্য জল ছেড়ে দিতে পারে। তাই মেখে সঙ্গে সঙ্গে কিন্তু এই বলগুলো করে নেবে। তো দেখো, বলগুলো আমি রেডি করে নিয়েছি। এবার বলগুলোকে আমি হালকা ফ্রাই করে নেব, ওই 2-4 মিনিটের মতো ফ্রাই করে নেব। এটা কিন্তু ফ্রাই মানে যে খুব যে ভাজা হবে সেরকম নয়, হালকা জাস্ট একটা কালার আসলে কিন্তু আমি এগুলোকে তুলে দেবো। তোমরা যদি এটা খুব হেলদি করতে চাও, তাহলে এটা এই প্রসেসটা স্কিপ করতে পারো, কিংবা তোমরা একটু অলিভ অয়েলেও এটাকে হালকা করে জাস্ট নাড়িয়ে নিতে পারো। ননস্টিক প্যানে হালকা একটু অলিভ অয়েল দিয়ে এগুলো দিয়ে দিলে কিন্তু হালকা একটা ফ্রাই হয়ে যাবে। তারপর সেটাকে তোমরা অ্যাড করতে পারো, বা ডাইরেক্ট তোমরা স্যুপের মধ্যেও এটাকে অ্যাড করতে পারো, না ফ্রাই করে। সেটা কিন্তু একটু বেশি হেলদি হবে, কিন্তু এটা টেস্টির জন্য কিন্তু আমি একটু ফ্রাই করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কতটুকু টাইম আমি ভেজেছি। 2 মিনিটের মতো ভেজে নিয়ে আমি এগুলোকে হালকা একটা লালচে কালার যে এসছে, আমি কিন্তু তুলে নিচ্ছি। এইভাবে সব বলগুলোই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সবগুলোকে এরকম হালকা করে একটু ভেজে নেব। তো দেখো, এগুলোও ভাজা হয়ে গেছে। এবার এগুলোও তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তেল খুব একটা টানেনি চিকেনটা। ব্যাস, এবার আমি কড়াইতে খানিকটা তেল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার একে একে সবজিগুলো কিন্তু আমি অ্যাড করব, মানে স্যুপের জন্য। দেন দিচ্ছি গাজর কুচি। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি অ্যাড করবে। আর স্যুপে আমার একটু সবজি বেশি খেতে ভালো লাগে, তাই জন্য আমি একটু বেশি পরিমাণে সবজি অ্যাড করেছি। তোমরা চাইলে কম পরিমাণের সবজি অ্যাড করতে পারো। তো দেখো, গাজরটা কিন্তু যেহেতু একদম কুচিয়ে কাটা রয়েছে, সেই জন্য কোনো অসুবিধা হবে না, খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তোমাদের যা সবজি অ্যাভেলেবেল থাকবে সেই অনুযায়ী দিয়ে দেবে, মানে যেগুলো সাধারণত স্যুপে দেওয়া হয় সেই সবজিগুলো তোমরা দিয়ে নেবে।
এবার এটা একটু খুব বেশি কিন্তু এগুলো ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা জাস্ট একটু ভাজলেই হয়ে যাবে। দেন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম কুচি, এবার এটাও একটু ভেজে নিচ্ছি। দেখো কতটা কালারফুল হয়েছে জিনিসটা। তো এবার এর মধ্যে আমি একটু অ্যাড করছি হচ্ছে বাঁধাকপি। আমি এখানে 2-3টে বাঁধাকপির পাতা জাস্ট অ্যাড করেছি। তো দেখো এখানে আমি এবার দিয়ে দিচ্ছি চিকেনের স্টক। চিকেন কিন্তু একটু আদা রসুনও দিতে পারো, বা চিকেন শুধু নুন আর দিয়ে সিদ্ধ করে নিলে কিন্তু স্টকটা রেডি হয়ে যাবে। আর সব সময় চিকেন এরকম স্টকটাই ইউজ করার চেষ্টা করবে স্যুপের ক্ষেত্রে। আর যদি ভেজিটেবল স্যুপ করো সেইখানে কিন্তু তোমরা ভেজিস দিয়ে একটা মানে স্টক করে নেবে, না হলে এমনি জল দিলে কিন্তু সেই টেস্টটা আসে না। তো দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এর আগের ভিডিওতে আমি স্যুপের ক্ষেত্রে কিন্তু চিকেন স্টক কীরমভাবে করতে হয় সেটাও দেখিয়ে দিয়েছিলাম। তো দেখো এর মধ্যে আমি একটু সোয়া সস অ্যাড করেছি। দেখো স্যুপটা এবার ফুটে গেছে আর সবজিগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এবার এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বলগুলো। তোমরা যদি বলগুলো ডাইরেক্ট দাও তাহলে কিন্তু এই যখন চিকেনের স্টকটা দেবে তখনই সঙ্গে সঙ্গে বলগুলো অ্যাড করে দেবে। তো দেখো এবার কিন্তু এটা আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। তো সেই সময় আমি একটু দিয়ে দিলাম ভিনিগার, দিয়ে এটা আরেকটু ফুটবে। দেন এর মধ্যে অ্যাড করছি অল্প করে একটু কর্নফ্লাওয়ার গোলা জল, মানে 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ জল। কারণ স্যুপ খুব বেশি ঘন হলে আমার পার্সোনালি ভালো লাগে না, তোমরা চাইলে আর একটু কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু বাটার। ব্যাস এটা একটু ফুটে আসলেই কিন্তু আমাদের স্যুপ একদম রেডি। দেখো সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, আমাদের স্যুপও রেডি। এইরকম চিকেন বল স্যুপ খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো আমি সার্ভ করে নিয়ে এসেছি। তো এইরকম গরম গরম স্যুপ কিন্তু বর্ষাকালে খুবই ভালো লাগে খেতে। তো বাড়িতে একবার অবশ্যই ট্রাই করতে ভুলো না। আর ট্রাই করে কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও।